ভারতের মানচিত্র কি নীরবেই বদলে যাচ্ছে? অরুণাচল প্রদেশে ঠিক কি ঘটছে জানিয়ে তোলপাড় শুরু হয়েছে খোদ ভারতীয় মিডিয়াগুলোতেই। ভারতের নাকের ডগা দিয়ে একের পর এক এলাকা নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে চায়নার সেনাবাহিনী। চাঞ্চল্যকর তথ্য হলো, গত 6 বছরে ভারতের একটি অঞ্চলের পূর্বপুরুষদের ভিটেমাটি, শিকারের জায়গা কিংবা কৃষি জমি এখন পুরোপুরি বেইজিংয়ে দখলে। ঘটনাটি নিছক কোনো দাবি নয়, বরং ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজারের প্রতিবেদন উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আপার সুবানসিরি জেলার স্থানীয় নহ উপজাতি সম্প্রদায় এখন চরম আতঙ্কে। নহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদের জানান, কয়েক বছর আগেও পূর্বপুরুষদের যেসব জমিতে তারা অবাধে যাতায়াত করতেন, বনের ফলমূল সংগ্রহ করতেন, গবাদি পশু চড়াতেন, সেসব শিকার ও চারণভূমি এখন চায়নার সেনাদের দখলে। দিন দিন মাতৃভূমি হারানোর শঙ্কায়ও আছেন কেউ কেউ। তবে চায়না শুধু ফাঁকা জমি দখল করেনি, তারা ভারতের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। 2020 সাল পর্যন্ত যেসব এলাকা ভারতের অধীনে ছিল, সেগুলো এখন চায়না পিপলস লিবারেশন আর্মির ক্যাম্প। তাকসিং সীমান্ত এলাকার আশাফিলা অঞ্চলের ওয়িং, চুজারতা অঞ্চলের পানিয়ার, মারনাফে অঞ্চলের মারপান, পেত্রাং লেক এবং তিনদিংকাং, এই 5টি স্ট্র্যাটেজিক পয়েন্ট এখন চীনের দখলে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এলাকাগুলো ভারতের এতটাই ভেতরে যে এখান থেকে ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট এবং কৌশলগত সিদ্ধান্তের উপর চায়না খুব সহজেই নজর রাখতে পারবে। শুধু তাই নয়, ভারতীয় সীমানার ভিতরে ঢুকে চায়না ইতিমধ্যেই পাকা রাস্তাঘাট এবং স্থায়ী সামরিক ক্যাম্প বানিয়ে ফেলেছে। মানে চায়না সেখানে স্থায়ীভাবে চলে বসেছে। তবে বাস্তবতা হলো, ভারতীয় ভূখণ্ডে চায়নার এই নীরব অনুপ্রবেশ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অশনি সংকেত। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, অরুণাচলের এই ছোট ছোট দখলদারিত্ব এক বিরাট ও ভয়াবহ ভবিষ্যৎ সংঘাতের পূর্বাভাস। 2, পরমাণু অস্ত্রধারী পরাশক্তি যদি যে কোনো সময় মুখোমুখি অবস্থান করে, তবে মুহূর্তেই উত্তপ্ত হতে পারে সাউথ এশিয়ার রাজনীতি। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।